শোনো রামপ্রসাদ, তোমার মেয়ে আরাধ্যাকে আমার খুব পছন্দ। বলতে দ্বিধা হচ্ছে, তবু বলছি, যদি তোমার আপত্তি না থাকে তাহলে আরাধ্যাকে আমার বড় ছেলে শঙ্করের জন্য নিতে চাই বউ হিসাবে। শোনো বিশ্বাম্বর, এটা হলে ভালো হয়। আমাদের এই যে প্রাচীন সম্পর্কটা বা দুজনের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্কটা, সেটাও অটুট থেকে যায়। কিন্তু হ্যাঁ, আমি এটাই আপনার কাছে বলতে চেয়েছিলাম। আমার ছেলে শঙ্করের তো লেখাপড়া হয়নি, ওর মা মারা যাবার পরে পড়া ছেড়ে দিয়েছিল। তো আপনার মেয়ে আরাধ্যা যদি রাজি থাকে তাহলেই বিয়েটা হবে। দেখো, আরাধ্যা আমার লক্ষ্মী মেয়ে, আমার ইচ্ছের বিরুদ্ধে ও কোনো কিছুই বলবে না। তবে আর কি, তোমার মেয়ে যদি রাজি থাকে তাহলে তোমার মেয়েকে আমি পুত্রবধূ করেই ঘরে তুলব। বিশ্বম্বর কোনোদিন কথার খেলাপ করে না। রামপ্রসাদ, আমি তোমাকে কথা দিয়ে গেলাম। তাহলে উঠি রামপ্রসাদ। হ্যাঁ ঠিক আছে, পরে কথা হবে। ঠিক আছে, আসি এখন। শম্ভু, আমি তোর দাদা শঙ্করের বিয়ে রামপ্রসাদের মেয়ে আরাধ্যার সঙ্গে ঠিক করে এসেছি। আগামী মাসের 15 তারিখ ওদের বিয়ে দিয়ে দেব। আমি পুরুতের সঙ্গেও কথা বলে দিন তারিখ ঠিক করেছি। বাবা, দাদার বিয়ে, দাদাকে একবার বলার দরকার ছিল মনে হয়। শম্ভু, উচিত অনুচিত আমাকে বলতে এসো না। আমাদের বংশের এটাই নিয়ম, মা বাবা যাকে ঠিক করে দেবে ছেলেরা তাকেই বিয়ে করতে হবে, এটাই পরম্পরা। তাছাড়া আমার কথার একটা দাম আছে। আমি রামপ্রসাদকে কথা দিয়েছি, আরাধ্যাকে আমি বড় ছেলের বউ করে ঘরে তুলবই। আশা করি শঙ্কর আমার কথার খেলাপ করবে না। দেখুন, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আপনাকে ডেকেছি, এর অন্য একটা কারণ আছে। আর কিছুদিনের মধ্যেই তো আপনার আর আমার বিয়ে। বিয়ের আগে এভাবে ডেকে কথা বলাটা কি ঠিক হলো? এই জন্যই তো আপনাকে ডাকা। আপনি কি করে ভাবলেন একজন অশিক্ষিতকে বিয়ে করে আমি সুখী হতে পারবো? ফাঁসির আগে আসামিকেও তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, আমার বেলায় কেন হবে না? যে করে হোক এই বিয়েটা আপনি ভেঙে দিন। তাছাড়া আপনার ছোট ভাইকে আমি ভালোবাসি। আপনার কারণে যদি শম্ভু আর আমার জীবন নষ্ট হয়, তার জন্য দায়ী থাকবেন আপনি। না না, তুমি ঠিকই করেছো আরাধ্যা, তুমি ঠিক বলেছো। আর ভালোই হয়েছে এই কথাটা তুমি আমাকে বলেছো, বাবাকে বা তোমার বাবাকে বলোনি, না হলে ওনারা মনে কষ্ট পেতেন। তুমি ঠিক বলেছো আরাধ্যা, আমি মূর্খ, অশিক্ষিত। আমার পক্ষে একজন শিক্ষিত মেয়েকে বিয়ে করাটা ঠিক নয়। তুমি কথাটা আমাকে বলে ভালোই করেছো। আমি এর একটা ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। আমি তোমার আর শম্ভুর জীবনে আসবো না আরাধ্যা, আমি তোমাকে কথা দিলাম। শঙ্কর কথা দিলে কথা রাখে, তুমি নিশ্চিন্ত থাকো। আমি আসি আরাধ্যা। আমি এরকমটাই আশা করেছিলাম তোর কাছে। দাদা, তুই এমনটা? রাগ শম্ভু, আমি ওর কাছ থেকে শুনতে চাই হ্যাঁ বা না। আমি একজনকে ভালোবাসি বাবা, ওকে কথা দিয়েছি। এজন্যে আরাধ্যাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। এ ছেলে বাবার আত্মসম্মান রক্ষা করতে পারে না,
আমি তাকে এই বাড়িতে আর দেখতে চাই না। আজ থেকে তোকে আমি তেজ্যপুত্র করলাম। এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যা। শম্ভু, ওকে বলে দে এই বাড়িতে যাতে ওর ছায়া আমি আর না দেখি। দাদা শুন শুন দাদা, বাবার কথায় তুই রাগ করিস নি। বাবার রাগের মাথায় আরে শম্ভু, আমি রাগ করিনি। তুই বাবার খেয়াল রাখিস। বাবা চায় না আমার মুখ দেখতে, আমার ছায়াও উনি দেখতে চান না। কিন্তু দাদা তুই যাবি কোথায়? আমি দূরে কোথাও যাচ্ছি না শম্ভু, তোদের আশেপাশেই থাকবো। তোর সাথে আমার দেখা হবে। বাবার তিরস্কারকে আশীর্বাদ করে সঙ্গে নিয়ে যাচ্ছি। তুই চিন্তা করিস না, আমি ভালো থাকবো। আরে রামপ্রসাদ, রামপ্রসাদ, আমি তোমার কাছে এসেছিলাম। আরে বিশ্বাম্বর, তুমি ওখানে? আমি তো চেয়েছিলাম তোমার ওখানে যাব। তোমার ওই বড় ছেলে শঙ্কর। রামপ্রসাদ, ওই ছেলের নাম আমার সামনে আর উচ্চারণ করো না। ওকে আমি তেজ্যপুত্র করেছি। শঙ্কর নামে আমার আর কোনো ছেলে নেই। আমার এক ছেলে শম্ভু। কি হয়েছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিশ্বম্বর কোনোদিন কথার খেলাপ করে না, এটা তো তুমি জানো রামপ্রসাদ। তোমার মেয়ের বিয়ে আমার ছেলের সাথেই হবে, তবে ওই শঙ্করের সাথে নয়। আমি আমার ছোট ছেলে শম্ভুর সাথে ওর বিয়ে দেব। এ বয়সে এত উত্তেজিত হয় না বিশ্বাম্বর। চলো ঘরে চলো। মা আরাধ্যা, তুমি ওনার জন্য একটু চায়ের ব্যবস্থা করো। চলো। শম্ভু, আমার বয়স হয়েছে, তোকে একটা কথা এখনো বলা হয়নি। বলো বাবা, কি বলবে? তোর লেখাপড়ার জন্য জগনমোহনের কাছ থেকে 10 লক্ষ টাকা এনেছিলাম। এই বাড়ি আর আমার সব সম্পত্তি, সব দলিল ওর কাছে বন্ধক রেখেছিলাম। কথা ছিল 5 বছর পরে তুই চাকরি পেলে টাকাটা ফেরত দিয়ে দলিলটা নিয়ে আসব। কি বলছো বাবা? এত টাকা আমি কোথা থেকে দেব? হ্যাঁ, এটাই সত্যি। বাবা, এমন কথা তো তুমি আগে কোনোদিন আমাকে বলনি। বাবা, আপনার গরম জল। কিন্তু শম্ভু, 10 লক্ষ টাকা না দিলে যে এই পিতৃ সম্পত্তিটা ওরা দখলে নিয়ে নেবে। 10 লক্ষ টাকা? বাবা, আপনার ছেলে তো কয়দিন হয়েছে এই চাকরিটা পেয়েছে, এত টাকা ও কোত্থেকে দেবে? বাবা, আমার মনে হয় বিষয়টা দাদাকে জানানো দরকার। দাদা তো অনেক দিন থেকে ব্যবসা করছে, বাড়ি গাড়ি অনেক কিছু করেছে। ওকে বলে দাও। না শম্ভু, আমি যাকে একবার ত্যাগ করেছি তাকে আমি গ্রহণ করতে পারবো না আর। একবার দাদাকে বলেই দেখুন না। না বৌমা, শঙ্করের কথা আমার কাছে আর বলবে না তোমরা। আমি ওর কাছে আর হাত পাততে পারবো না। যাকে একবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, ওর কাছে কি আমি হাত পাতবো? বাবা, এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এক কাজ করো, জগনমোহন কাকাকে এই বাড়িটা রেজিস্ট্রি করে দিয়ে দাও। আমরা না হয় ভাড়া চলে যাব। আর কি করব?
শম্ভু, আমার পিতৃপুরুষের সম্পত্তি এভাবে ছেড়ে দেব? আচ্ছা, দেখি কি করা যায়, আমি কি করতে পারি। তুমি বিষয়টা একবার চিন্তা করে দেখো। আমার সময় হয়ে গেছে, আমি এখন অফিসে যাচ্ছি। জগন, আমাকে আরো 2 দিন সময় দিস, আমি এর মধ্যেই টাকাটার একটা ব্যবস্থা করে দেব। ব্যবস্থা? তুই করবি ব্যবস্থা? খুব তো অহংকার ছিল তোর। বিশ্বাম্বর কোনো কথার খেলাপ করে না। আর একদিনও সময় দেওয়া যাবে না। হয় টাকা দাও, নয় বাড়ি ছেড়ে চলে যাও। আরো 2টা দিন সময় দিলাই। চাপ! বিশ্বাম্বর, টাকা নিয়ে আসো, নতুবা বাড়ি ছেড়ে চলে যাও। যাও, আজকের মধ্যেই টাকাটা চাই। আরে আরে কি হয়েছে? কি হয়েছেটা কি? বেআই মশাই, মনে হচ্ছে আমার পিতৃ সম্পত্তি আর রক্ষা করতে পারবো না। কেন 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 পারবে না? আরে আপনি চিন্তা করবেন না, সব রক্ষা হবে। উপরে ভগবান আছে তো। চলুন চলুন, বাড়িতে চলুন। বলছিলাম আসার সময় বাবার সঙ্গে একবার দেখা করে এসো। রাত কি আর এতদিন থাকে? যেতে তো আমিও চাই আরতি, কিন্তু শঙ্কর, শঙ্কর, সর্বনাশ হয়ে গেছে শঙ্কর, সর্বনাশ হয়ে গেছে। আরে তালই মশাইজি, আসুন আসুন আসুন, ঘরে আসুন। শোনো শঙ্কর, এখন ঘরে বসে থাকার সময় নেই। তোমার বাবা ওই জগন আর মোহনের কাছ থেকে যে 10 লক্ষ টাকা ধার নিয়েছিল, তারা পুরো সম্পত্তিটাই এখন দখল নিতে চাইছে। আপনি কি বলছেন তালই মশাই? আমি তো জানতাম শম্ভুর লেখাপড়ার জন্য বাবা 10 লক্ষ টাকা এনেছিল জগন আর মোহনের কাছ থেকে। শোনো শঙ্কর, তোমার বাবা যে 10 লক্ষ টাকা নিয়েছিল না, ওই টাকাটা ফেরত না দিতে পেরে এখন অসুস্থ হয়ে বিছনার শয্যাশায়ী। তালই মশাই, আপনি আরতিকে নিয়ে বাবার কাছে চলে যান, আর আমি জগন আর মোহনের কাছ থেকে দলিলটা নিয়ে আসছি। সাবধানে যেও বাবা, কোনো বিপদ ডেকে এনো না। জগন কাকা, ও জগন কাকা, জগন কাকা। কে? শঙ্কর নাকি? এই নিন আপনার 10 লাখ টাকা, আর বাবার দলিলটা ফেরত দিন। পুরো 10 লাখ টাকা আছে তো? খুলেই দেখুন না। হ্যাঁ, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে দলিলটা নিয়ে আসছি। এই নাও।
আরে তুই আর কত দূর যাবি? মোহন শোন, বিশ্বম্বরের বড় ছেলেটা এইমাত্র আমাকে টাকাটা দিয়ে গেল আর দলিলটাও নিয়ে গেছে। শোন, আমার টাকাটা তো পেয়ে গেছি, আবার দলিলটাও চাই। বুঝতেই পারছিস কি করতে হবে। একদম চিন্তা করবে না দাদা, এর ব্যবস্থা আমি করছি। শালা শঙ্কর আমার হাত থেকে পালাতে পারবে না। দলিলটা দে। মোহন, সাহস থাকে তো সামনে আয়। বাবা, বাবা কিছু বলবেন? বিশ্বম্বর, বিশ্বম্বর, দেখো তোমার বড় ছেলে শঙ্করের স্ত্রীকে নিয়ে এসেছি। বাবা, এখন আপনি কেমন আছেন? বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের প্রতি অন্যায় করে ফেলেছি। না না, আপনি যা করেছেন ভালোই করেছেন। দিদি, আপনি বসুন না এখানে। বিশ্বম্বর, আমি শঙ্করকে বলেছি, সে এক্ষুনি আসছে। শঙ্কর, বাবা, বাবা, এই তো শঙ্কর এসে গেছে। দাদা, তুই এসেছিস? শম্ভু, শম্ভু বাবা কোথায়? বাবা, আমি এসে গেছি বাবা। তোমার শঙ্কর জগন আর মোহনকে 10 লক্ষ টাকা দিয়ে তোমার দলিল, জায়গার কাগজপত্র সব নিয়ে এসেছি বাবা। শঙ্কর,
বলছে না কেন? তাহলে মশাই, বাবার কি হয়েছে? কথা বলছে না কেন? আমার সাথে এখন রাগ করে আছে নাকি? সব নিয়তি বাবা শঙ্কর, সব নিয়তি। তোমার বাবা এই মুহূর্তে চলে গেছে। বাবা, বাবা, শম্ভু, শম্ভু আমাদের সব শেষ রে, আমাদের সব শেষ। শম্ভু,